চুরি হয়ে গেছে ব্যাগ। আপনার সেই বিষয় টিষয় সব আছে? মোবাইল গায়েব হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলেন নিশ্চয়ই। ওই টিকিট কাটে মানে এর ভিতরে থুয়ে টিকিট কাটতেছি, টিকিট কাটে আসে গাড়ির এইখানে আছে তুই ব্যাগ নেই। আর এই এটা মানে তো দুনিয়াকে কাউকে বিশ্বাস করা যাবে না ও নিয়ে গেছে ওই যে টিকিট টিকিট কাটতেছি তো আমার ব্যাগ আসাই রয়েছে টিকিট কাউন্টারে তো টিকিট কাটতেছি এর ভিতরে আওয়া ব্যাগটা আমার হাতেই তো ছিল মানে এই ব্যাগ রয়েছে হাতে ব্যাগ আমার হাতে রয়েছে মানি ব্যাগটা এই জায়গায় রয়েছে সাইডে ছিল মানে হ্যাঁ বলছি ভারতে কোথায় কোথায় গেলেন এই এখন এই মুহূর্তে? না আমি কালকে আসছি তো। আচ্ছা মানে এই একদিনের জন্য আসছেন? আমি একদিনে ব্যবসা করে না কিসের ব্যবসা করেন? কি ব্যবসা করে আমার নিচে আমি এখন আমি ব্যবসা করি কালকে আসে আজকে চলে যাচ্ছ ভালো লাগতো না আমি এত আছে একটা আমার ফ্রেন্ড আছে বান্ধবীরা আসে বান্ধব আমার এক ফ্রেন্ড আছে এক আসে না আমি একা আমার এই কাজ নেই থাকলাম আমি তো পাঁচজন আসছি আপনি কি মেডিকেল বিষয়ে আসছেন? কি ঘুরতে আসছেন? ডাক্তার দেখো ওই তো ওটাই মেডিকেল। আচ্ছা ওই যে মেডিকেল বিষয় ওটাই নাকি? আমি আসলে মহিলা তো হাসপাতালে ডাক্তার দেখাইছি এই সম্প্রতি শুনছিলাম যে ভারত বয়কট এরকম শুনছিলাম শুনছিলাম এমনি সোশ্যাল মিডিয়াতে। ওই না হাসিনার জন্য হাসিনা তো আবার ভারত ছাড়া মানে ভোটে আসতে পারে না মোদির ছাড়া তো ভোটে আসতে পারে না এই জন্য ওই তো আমার তো আর মোদি দিয়েছে দেশটা আমার আমেরিকায় চালাইতেছে এই মোদি চালাইতেছে আমার বাংলাদেশ মোদি সরকারই চালাইতেছে বাংলাদেশ হাসিনা না হাসিনা হলে নাচে পুতুল আর পুতুল এরা বসে রয়েছে তো দেশ চালাইতেছে মোদি। তো আপনার বাড়ি ঢাকা কোথায়? আমার ঢাকা গুলশান গুলশান এটা কি ওখান থেকে সাব ডিস্ট্রিক্ট এরকম কিছু? গুলশান হলে ঢাকার সিটি মানে সবচেয়ে উন্নত আপনার ধানমন্ডি গুলশান আচ্ছা মেয়েটি জানো ঢাকা সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে এই দুটো জায়গায় হলে মেন শহর মানে ভিআইপি এলাকা আপনার না মানে এই দেশে আমি আপনি আপনি এখানকার? আচ্ছা আমি তো ট্রেনে যাই না আরে একবার গেছি আর আজকে যাচ্ছি আজকে ডাইরেক্ট ট্রেনে যাই অনেক ডাইরেক্ট বাসে যাই আচ্ছা ডাইরেক্ট বাস আছে ভারত তো? আচ্ছা আর 10 বছর বেশি আমি আমি এখানে থাকি যদিও তো আমার এই সব একটা ট্রেন স্টেশনে যাবে ওই যে ইয়েতে হোটেল নিউ মার্কেটে শ্যামলী দেশ খাবার সোহাগ গ্রিন লাইন এই চারটা বাস এর থেকে সরে ডাইরেক্ট একটা ট্রেন আছে ভারত টু বাংলাদেশ। হ্যাঁ ওটাও গেদা স্টেশন বলতে এই পাশে তারপরে পাশে গেদে লোকাল ওটা তো গেছে আমি বেশিরভাগ প্লেনে যাই প্লেনের থেকে তাড়াতাড়ি এত আমি পাইনি একদিনের জন্য যাবো আর মানে এই যে একদিনে আপনি কোথায় গেছিলেন একদিনে? আমি নিউ মার্কেট বড় বাজার থেকে কিছু যে আমার নাতি আছে নাতির জন্য কিছু সিট আচ্ছা এই না মানে মেইনলি আপনার ইচ্ছা ছিল যে ভারতে এসে কোনো শপিং করে তারপর আবার? হ্যাঁ আপনার সাথে যাও তো বাইরে যাবো বাইরে থেকে সিঙ্গাপুর থেকে আসবো। কত কেমন খরচা পড়ে গেল আপনার এই একদিনে না হলেও তবে 20,000 টাকা গেল 20,000 টাকা খরচ হলো। 20,000 টাকা ব্যাপার হলো একটা মাছ নিশ্চয়ই একটা মাছ যদি কিনে তাও তো 5-7,000 টাকা যায় আমাদের মাছ। হ্যাঁ কি করে? 800 টাকা কিলো ওদিনকে তো আমি একটা মাছ কিনছি কত আমার 7,000 টাকা বল মাছ এত বড়। আর আমাদের এখানে কত 140 160 না মানে 800 টাকা সেই রকম মাছ ওই ছোট খাটো মাছ কিনে অনেক বড় 10 কেজি হয়েছে মাছ একটা 8.5-10 কেজি একটা বল মাছ মানে আপনি প্রচন্ড রয়্যাল লাইফ লিড করেন তাই তো? মাছ আমরা বাজার করে একবার 15-20,000 টাকা বাজার করি আমরা তো খাবো মরে গেলে গেছে এটাই একটা কথা কি একটা কি কথা আছে না যা দেবো অঙ্গে তাই যাবে সব খাইয়ে দেনে যা মরে গেলে গেলাম শেষ 15 মিনিটে গেলাম আর কি খাইয়ে পরে বাসে তারপরে শেষ ছেলে মেয়ে করে দিই ছেলে মেয়ে তো আপনার অনেক বড় ফের ছেলে ব্যাংকে জব করে। আচ্ছা আমার সাহেব আমেরিকা থাকে। আচ্ছা আর আমার মেয়ে হাজবেন্ডও বাইরে থাকে। আমার মেয়ের হাজবেন্ডও বাইরে থাকে। আচ্ছা আচ্ছা তো ফের আপনি তো একা ফের? আমি একা তাই জন্য তো এত ঘুরতে পারেন নতুবা এই যে সংসারের যে চাপ সেখান থেকে আপনি বেরোনো বড় মুশকিল হয়ে যায়। আমার মেয়ে
আমার নাতি বাসায় নিয়ে আসছে। আচ্ছা আমি ঘরে বিক্রি করি, আমার আলাদা করে আমি বিক্রি করি। এই ব্যাপার তো কোনো ভালো না। আমার ছাদে গাছে এই লেবু ধরে না, এখানে লম্বা লম্বা লেবু। এটা বাসা। গন্ধরাজ গন্ধরাজ কি আর গাছটা আমার ছাদে ধরা। ছয়তলা, সাততলা, ছয়তলা। ছয়তলার ছাদের উপরে সব বাগান করছে গাছ। ছতলা বাড়ি আপনাদের? লিফট আছে, লিফট আছে, আচ্ছা লিফটও আছে। তো আপনার হাজবেন্ড ওখানে কি করে, আমেরিকাতে কি করে? বিজনেস, বিজনেস করে? অ্যাপার্টমেন্টের বিজনেস। আচ্ছা ভালো তো, খুবই ভালো। ছেলে এই দেশে বাংলাদেশে জব করে? বাংলাদেশে জব করে ব্যাংকে, ইসিকেল ব্যাংকে, ইউনাইটেড কমার্শিয়াল ইসিকেল। আচ্ছা আপনি কোথায় নামবেন? হ্যাঁ কোথায় যাবেন? হ্যাঁ কোথায় যাবেন বললেন? কি? নাম জানি না। ইনি কোথায়, কোথায় বাড়ি? ও না, ওনার কি আছে? আচ্ছা আচ্ছা। ও মানে এরকম হয় তো, যেমন হাজবেন্ড জানে আমরা যেরকম এত চালু, নতুন ওরা বিয়ে এত করেছেন চালু না। নিশ্চয়ই। ওরা এত চালু না, আমরা যেরকম চালু আসতে যাওয়া আর বিদেশ ঘুরে ঘুরে একটা ওটাই ব্যাপার। অভিজ্ঞতা আছে। আমরা কোথাও ঠেকবো না। আমরা কোথাও যে ঠেকবো না। আমরা আপনার মানে বাপের বাড়ি কোথায়? এখানে আমি হাজবেন্ড ওরকমের নাম দেব না। নাতিপতি আপনার? আমার নাতি একটা 7 বছর ছেলে ছেলে, নাতি ছেলে, নাতি ছেলে বলে? মেয়ের ঘরে নাতি, ছেলের ঘরে এখনো হয়নি। ছেলে বৌমা চাকরি করে বাইঙ্গা হচ্ছে, বাইঙ্গে বাইঙ্গে বিদেশি কোম্পানিতে। আচ্ছা ছেলের বউ, খুবই ভালো। ওরা বাচ্চা কাচ্চা নেই, ওরা বাইরে যাবে, আবার এমবিএ করবে, এমবিএ? আবার করবে। বাপরে বাপ। মানে এই জায়গা করে চাকরি করে আবার যাবে, আবার সুইডেনে চলে যাবে। এই বিষয় হয়ে গেছে, সুইডেনে যাবে, বউ ছেলের বউ কোথায় আবার পড়াশোনা করবে, আবার বিষয়। খুবই ভালো। ওর ইচ্ছা ছিল, আমি কানাডা বলতে চাইতে, আমি কানাডা যাবো না, সুইডেনে যাবো। সুইডেন ভালো ভালো অনলাইনে। তার মানে আপনার জীবনে কোনো ডাউনফল নেই, শুধু আপই আপ। হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজবেন্ড কতদিন পর পর আসে? আমার সাহেব 2 বছর 1 বছর 2 বছর 1 বছর পর পর আসে। তো 2 বছর 1 বছর আসার পরে মানে পরিবর্তন অনেক কিছু দেখতে পাই নিশ্চয়ই। ছেলে যে এই যে ব্যাংকে যে চাকরি করে, এলসি ডিপার্টমেন্টে চাকরি করে। আচ্ছা এর জন্য কি কি পড়াশোনা করিয়েছেন আপনি? আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে। হ্যাঁ, তারপরে ভার্সিটিতে পড়াশোনা, বিবিএ এমবিএ করছে, বিবিএ করেছে, তারপরে এমবিএ। মানে আমাদের দেশেও সেই একই ব্যাপার, বিবিএ এর পরে এমবিএ। এমবিএ করছে, এমবিএ মানে করার কমার্স পরে নিয়ে কমার্সের সাবজেক্ট ভালো। হ্যাঁ কমার্সের পড়ছে, বিবিএ করছে, এমবিএ করার পরে আবার আবার এক্সট্রা আরো পড়াশোনা করছে। এমবিএ এর পরে আর কি করেছে? সাবজেক্ট কিছু পড়ায় আছে। বলছিলাম তুমি আরেকটু পড়ো, আরেকটু তাহলে ম্যানেজার হতে পারবা। আর পড়বে না, আর ভালো লাগে না। মানে বেশি টাকা যাবে আমার, তুমি আরো পড়ো, ম্যানেজার হয়ে যাবা, বড় না, ভালো লাগে না। পরীক্ষা দিচ্ছে, তারপরে 2 জন খেলেছে। পরীক্ষা দিচ্ছে, তারপরে 2 জন খেলেছে। আমার ছেলেকে আর একজন খেলেছে। সব ধরনের চাকরির পরীক্ষা এইরকম কম্পিটিশনের পর যে হিরেটাকে ছাটার প্রক্রিয়া। ব্যাংক মানে আমাদের দেশে ব্যাংকের চাকরি একটা অনেক ব্যাপার। তারপরে টাকা দিলে সব হয়। 10 লাখ টাকা মেলে ঘুরবে না তো কি করবে? হ্যাঁ মাসির টাকা মেলে ঘুরবে না তো কি করবে? আচ্ছা আমাদের দেশে তো মানুষ চাকরি পায়, ভালো চাকরি পায়। মেলে টাকা পয়সা ঘুরবে না তো কি করবে? কে খাবে? সবাই তার লেনদেনে লেগে আছে। হ্যাঁ 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 সেই সেই মাসে এখন ফুটানি করবে, বাড়াবেই করবে, মাসে মজা এখন। না, আমি এই যে দেখো, এই রোজার আগে দেখলাম পুরা করে আসছে। 2022 বছর বড় বড়। এখন টাকা আমি আগেই গেছি। তবে আগেই গেছি। আমি একাই কোথায় যাই না আমি। এই মানুষের মাথায় ঘোরাটা তখনই আসে যখন হ্যাঁ আমার মাথায় আসে না। ধুর, আমি তো ঘুরছি তো অলরেডি, তো আমি এখান থেকে কোথা থেকে এখানে আসছি। তবে আদার্স কখনো ঘোরার ইচ্ছা আসে না যে এই বাড়ি আসার পরে আবার কোথাও ঘুরতে যাই। আমি আবার সারা বাবা বসতে দেখাইছে যে মাসি তো ঘুরিয়ে বেড়াইছে, সব জায়গা দেখে বেড়াইছে।
আপনার জীবনের এটাই অর্জন যে আপনি এত ঘুরতে পারছেন। ঘুরতে পারি, আর আল্লাহর রহমতে আমি অনেক মাসি মাস্ক পরে আছেন কেন? মাস্ক পরে আছেন কেন? না, আমি হাজি মানুষ হজ করে আসি হ্যাঁ? না। হাজি মানুষ হজ করতে এসেছি তো, আর আমি আর ঢাকা থাকি, আমার হিসাব থাকে, আমি হিসাব করে আসি। আচ্ছা, মানে আপনি ফটো টটো তোলেন না? ফটো টটো তোলেন না? না, ফটো তোলেন না? না, না, আচ্ছা, হজ করতেছি তো, আর আমি তার যাবো, আমার ইন্ডিয়া ছবি পাই না। দেরি আমার তো অত আপনি পারে না। হজও করেছেন? আরে হজ বাহ! করে এলাম, এদিকে আমি উমরা করে আসলাম, আমার হজ করে আরে 2022 সালে করে আসছি বড় হজ। আচ্ছা, একাই। তো কত অভিজ্ঞতা আপনার জীবনে। আপনি লেখালেখি করেন কিছু? না, না, আমি কিছুই করি না। ডায়েরি হ্যাঁ, মাসি ডায়েরিতে লিখে টেখে করে আমি এভাবে করেছি। এটা অভিজ্ঞতা জীবনের। এবার তো ধীরে ধীরে বনগা আসছে, এখন ভিড় বাড়তে না, থাকবে। আমি এখন পারবি, সকালে উঠে পারেনি। ঠিক আছে। মাসি ডায়েরিতে লিখে